হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। তো তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট পাওয়ার পর আমি আজকে তোমাদের কেমিস্ট্রির ফাইনাল সাজেশনটা আপলোড করব। তো ঠিক এর আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলে। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে একটা কেমিস্ট্রির ফাইনাল সাজেশন আপলোড করার জন্য উইথ ম্যাথ, মানে ম্যাথের কোশ্চেনও সাথে থাকবে। তো আজকে আমি সেটার জন্য এই ভিডিওটা বানিয়েছি তোমাদের হেল্প করার জন্য, যাতে তোমরা এক্সাম ভালোভাবে দিতে পারো, তোমাদের প্রিপারেশান ভালোভাবে নিতে পারো। তো আজকে আমি যে কেমিস্ট্রি সাজেশনটা দেবো সেটা আমাদের ফাইনাল সাজেশন, এবং তোমার এখান থেকে ম্যাথের কোশ্চেনও পাবে। তো দুটোই আমি অ্যাড করে দিয়েছি। তো ভিডিওটা একটু হয়তো বড় হবে, তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, তোমাদের অনেক হেল্প হবে। তো আমি সমস্ত কোশ্চেনগুলো কালেক্ট করে এক জায়গায় করে আমি স্ক্যান করে তোমাদের সামনে যে প্রেজেন্ট করব। তো তোমরা যদি সম্ভব হয় তোমরা কোশ্চেনগুলো লিখেও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে। তো আজকে তোমাদের ফাইনাল সাজেশনটা আমি দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন, এটা কেউ মিস করবে না, খুবই ইম্পর্ট্যান্ট এটা এক্সামের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি সব কোশ্চেন লিখে তোমাদের কাছে স্ক্যান করে সামনে এনে দিয়েছি। তো যে কোশ্চেনগুলো দেবো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তো এগুলো এখান থেকে তোমরা কমন পাবে নিশ্চিত, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছি এখানে ম্যাথের কোশ্চেনও সাথে আমি দিয়েছি, ঠিক আছে। আর কেমিস্ট্রির শর্ট কোশ্চেনের জন্য আমাকেও রিকোয়েস্ট করেছে অনেকজন। তো কেমিস্ট্রির শর্ট কোশ্চেনের ব্যাপারটা নিয়ে আমি এর পরে একটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের কেমিস্ট্রি শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার আমি দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এই জন্য। তো এখন আমি তোমাদের কেমিস্ট্রি যেটা আছে ফাইনাল সাজেশনটা বলছি, কি কি তোমরা করে যাবে, কোনটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে। আমি কোশ্চেন যেগুলো ডিসকাস করা দরকার সেই কোশ্চেনগুলো আমি মুখে বলে দেবো। আর ম্যাথের কোশ্চেনগুলো আমি আর ডিসকাস করছি না, বিকজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই জন্য। তো তোমরা যদি চাও তোমরা, এর আগেই আমি একটা ভিডিও ছেড়েছি কেমিস্ট্রির, তো ওখানেও অনেক প্রচুর কোশ্চেন পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো তোমরা ওই ভিডিওটাও ফলো করতে পারবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই জন্য। তো এখন আমি তোমাদের ফাইনাল সাজেশনটা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে এফ কেন্দ্র কাকে বলে, নেক্সট একটা ম্যাথের কোশ্চেন আছে। আমি স্ক্রিনটা একটু জুম করলাম তোমাদের সুবিধার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সলিড স্টেট, এখান থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তোমাদের এটা 3 নম্বরের কোশ্চেন, দেখতে পাচ্ছ এখানে 3 মার্কস দেওয়া আছে। নেক্সট রয়েছে এখানেও একটা ম্যাথের কোশ্চেন রয়েছে। তো নেক্সট দেখতে পাচ্ছ ফ্রেন্কেল ও স্কোটিকি উভয় প্রকার ত্রুটি দেখা যায় এরূপ একটি ক্লাসের নাম লেখো। নেক্সট একটা রয়েছে এখানে ইকুয়েশন দেওয়া আছে, তোমার এখানে আয়নের শতকরা পরিমাণ বের করতে হবে তোমার এটা। নেক্সট রয়েছে ফ্রেন্কেল ত্রুটি ও স্কোটকি ত্রুটির মধ্যে পার্থক্য লেখো। দেখাও যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 68%। তো নেক্সট হচ্ছে সমযোজী নেটওয়ার্ক সলিডের উদাহরণ দাও। নেক্সট রয়েছে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট রয়েছে দেখাও যে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকৃতি কোষের প্যাকিং ফ্র্যাকশন 0.74। তো নেক্সট রয়েছে এ বি ও সি পরমাণু দ্বারা গঠিত একটি ঘনকাকার কঠিন ক্লাসের এ পরমাণুগুলি প্রতিটি কণায় অবস্থিত। তো এখানে তোমাদের দেখাতে হবে বি দেহকেন্দ্রে এবং সি পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করে, যৌগটি স্থূল সংকেত কি হবে। তো নেক্সট রয়েছে এখানে পটাশিয়াম ক্লোরাইডের ক্লাসকে পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে বেগুনি বর্ণ দেখায় কেন। নেক্সট রয়েছে মৌল বি এর পরমাণু ষড়ভুজাকার ঘন সন্নিবেশ গঠন করে এবং এ পরমাণু চতুস্থলীয় আকারে 2/3 পরিমাণ দখল করে, তো যৌগটির সংকেত কি। তো নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, নেক্সট এখানে রয়েছে তোমাদের, আমি একটু
বলে দিচ্ছে তোমাদের 7-এ পরে 8 নম্বর কোশ্চেন যেটা আছে, ওপরে 7 নম্বর কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ, নিচে রয়েছে 8 নম্বর কোশ্চেন। তো ক্লাস আকার কঠিনগুলি অসংরক্ষক ব্যাখ্যা করো, এটা অসম সারক ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে যদি সোডিয়াম ক্লোরাইড NaCl এর ক্লাসে অসম সারক অতি স্বল্প মাত্রায় SN2+ আয়ন অনুভুক্ত করা যায়, তবে উক্ত ক্লাসে কিভাবে প্রান্তটা সৃষ্টি হবে। নেক্সট তোমাদের আমি যে সলিউশন থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি অর্থাৎ দ্রবণ থেকে, তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরের কিছু কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আদর্শ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য লেখো। নিম্নলিখিত দ্রবণগুলির বাষ্পচাপ নির্ধারণের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলের ভূমিকা কী। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালকোহল অ্যাসিটোন ও ক্লোরোফর্ম অ্যাসিটোন এখানে দেওয়া আছে। নেক্সট একটা ইকুয়েশন দেওয়া আছে, মানে তোমাদের একটা ম্যাথের একটা কোশ্চেন দেওয়া আছে, কোনটির স্ফুটনাঙ্ক বেশি হয় এবং কেন, তো তোমরা এটা করে রাখবে। নেক্সট রয়েছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন লেখচিত্রের মাধ্যমে দেখাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট পেজে আমি যাচ্ছি। ভ্যান টপ গুণক কি, এর মান কখন 1-এর সমান কম বা বেশি হয়। হেনরির সূত্রটি লেখো। কোন কোন বিষয়ের ওপর হেনরির সূত্র সংক্রান্ত ধ্রুবক নির্ভর করে। নেক্সট রয়েছে সালফিউরিক অ্যাসিডের 15% দ্রবণে মৌলটিতে গণনা করো। নেক্সট রয়েছে তোমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, মানে তোমাদের ম্যাথের কোশ্চেন রয়েছে। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন, তো তোমাদের দেখবে এখানে 0.1 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমরা এটা করে রাখবে। নেক্সট আমি তোমাদের যাচ্ছি কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 10 নম্বর কোশ্চেন যাচ্ছি। তো এটা ওপরে 9 নম্বর অবধি ছিল। 10 নম্বর KNO3 এর জলীয় দ্রবণের অবিশ্রবণ চাপ তাত্ত্বিক মানের প্রায় দ্বিগুণ ব্যাখ্যা করো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমি যাচ্ছি কিছু গাণিতিক কোশ্চেন। তোমাদের গাণিতিক যেগুলো আছে ম্যাথের কোশ্চেন তোমরা রিকোয়েস্ট করেছিলে, এই জন্য আমি তোমাদের দিয়েছি আজকে। তো দেখবে এখান থেকে তোমরা কমন পাবে, তোমরা এগুলো করে রাখবে ভালোভাবে। তো এখানে দেখতে পাচ্ছি বিপরীত অবিশ্রবণ কি। নেক্সট একটা তোমাদের ম্যাথের কোশ্চেন আছে। নেক্সট রয়েছে মোলারিটি ও নর্মালিটির মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন আছে, কোশ্চেনটা আমি আর ডিসকাস করলাম না, তোমরা একটু দেখে নেবে প্লিজ কোশ্চেনটা। আমি নেক্সট পেজে যাচ্ছি। দুটি দ্রবণ আইসোটনিকের মধ্যে অর্থ কি। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন আছে। নেক্সট রয়েছে বিপরীতে অবিশ্রবণের একটি প্রয়োগ লেখো। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন আছে। তো ম্যাথের কোশ্চেন যেগুলো দিচ্ছে এগুলো অনেক সময় কমন পড়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা করে রাখবে, হেল্প হবে। নেক্সট তো দেখতে পাচ্ছ রয়েছে এখানে তোমার এখানে 4B অবধি ছিল। নেক্সট আমি 5 মানে 5-এর দাগে বলছি। ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ দাও। নেক্সট একটা এখানে ম্যাথের কোশ্চেন রয়েছে, তো দেখতে পাচ্ছ, তো এটা করে রাখবে, এটা আমি কোশ্চেনটা ডিসকাস করলাম না। নেক্সট আমি যাচ্ছি। নেক্সট রয়েছে বেনজিনের, তো এটাও একটা দেখতে পাচ্ছ ম্যাথের কোশ্চেন। তো তোমরা এখানে ম্যাথের রিকোয়েস্ট করেছিলে বলে আমি কোশ্চেনগুলো দিয়েছি। ও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো আমি নেক্সট পেজে আমি যাচ্ছি। তো নেক্সট পেজ দেখতে পাচ্ছ 6-এর দাগ। অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন দিয়েছি, তো এটা করে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আর এর মানও দেওয়া আছে এখানে। নেক্সট তো একটা 7-এ দেখতে পাচ্ছি 7-এর এর দাগও একটা দিয়েছি এখানে। 1 কেজি জুল কি পরিমাণ KCl যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক 2K হ্রাস পাবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে জলের এটা মানটাও দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো নেক্সট আমি যাচ্ছি, তোমার এটা 7A গেল। 7B দেখতে পাচ্ছ এখানেও একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে নিচে, তো এটাও করে রাখবে তোমরা। নেক্সট আমি যাচ্ছি ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রি দেখতে পাচ্ছ এখানে 3 নম্বরের কিছু আমি কোশ্চেন দিয়েছি, তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে অসীম লঘুতায় HCl, NaCl অ্যান্ড CH3COO দ্রবণের মোলার পরিবাহিতা যথাক্রমে কিছু এখানে মান দেওয়া আছে। তো এখানে এই মানগুলির ওপর ভিত্তি করে CH3COOH দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয় করো। যেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে মোলার পরিবাহিতা কি অ্যাকচুয়াল। বি এর দাগে রয়েছে একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব 1 সেন্টিমিটার এবং প্রতিটি প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি লিটার 50 গ্রাম KCl আছে। তো এরূপ দ্রবণ দ্বারা উক্ত কোষকে পূর্ণ করলে কোষের রোধ হয় 7.25 ওহম। উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা কত? তো নেক্সট পেজে আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের এখানে দেখতে পাচ্ছ 25 ডিগ্রি সি উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্যধ্রুবক গণনা করো। নেক্সট রয়েছে লবণ সেতু কি, এর ব্যবহার লেখো। নেক্সট একটা ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশন আমি দিয়েছি তোমাদের হেল্পের জন্য। তোমরা এখানে ম্যাথের কোশ্চেন বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে দেওয়ার জন্য, এই জন্য আমি দিয়েছি। তো নেক্সট দেখতে পাচ্ছ, তো ম্যাথের কোশ্চেন আমি আর ডিসকাস করলাম না, তোমরা করে রাখবে। ম্যাথের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আপেক্ষিক পরিবাহিত দ্রবণের গাঢ়ত্বের ওপর কীভাবে নির্ভর করে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে। নেক্সট রয়েছে 6A রয়েছে কোলরাসের সূত্রটি লেখো। নেক্সট একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে। তো আমি এগুলো স্ক্যান করে দিয়েছি, তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তো আমি কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি রেডি করেছি তোমাদের সুবিধার জন্য। তোমার আর এক্সাম বেশি দিন বাকি নেই, এই জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে। নেক্সট হচ্ছে 7A প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়। নেক্সট হচ্ছে 7B দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে। তো এখানে কিছু একটা ইকুয়েশন রয়েছে দেখতে পাচ্ছ। ঘড়িতে ব্যবহৃত কোষের নিচে বিক্রিয়াটি সংঘটিত হয়, বিক্রিয়াটির ক্ষেত্রে ই ও 4G নির্ণয় করো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে। নেক্সট রয়েছে 8A কোষ ধ্রুবক কাকে বলে, কোষ ধ্রুবক কি অ্যাকচুয়াল। তো এখানে একটা ম্যাথের কোশ্চেন দেওয়া আছে নিচে। তো নেক্সট রয়েছে এখানে 1.4G N3- আয়নের মোট আধান কত। তো প্রমাণ করো। এখানে দেখতে পাচ্ছ E=F/N। তো এখানে একটা রয়েছে। নেক্সট রয়েছে কিছু এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে দেখতে পাচ্ছ এখানে। 1 মোল গলিত L2O3 এর সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ করে Al ধাতু ও O2 গ্যাস উৎপন্ন করতে কত ক্যাথোডে তড়িৎদ্বার প্রয়োজন হবে। তো নেক্সট এখানে 1 নম্বরে কিছু কোশ্চেন আমি দিয়েছি। মোলার পরিবাহিতার একক লেখো, আপেক্ষিক পরিবাহিতার একক লেখো। তো দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক কি। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট আমি চলে যাচ্ছি কেমিক্যাল কাইনেটিক্স তোমাদের চ্যাপ্টারে। কোনো একটি বিক্রিয়ায় সমীকরণ শক্তি বলতে কি বোঝায়, তোমার এটা 1 নম্বরের কোশ্চেন। বিক্রিয়ায় ক্রম ও অনাবিকতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পূর্ণ হতে যে সময় লাগে 90% সম্পূর্ণ হতে তার দ্বিগুণ সময় লাগবে। তো ওটা তোমাকে দেখাতে হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 2 এর দাগে একটি শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ সমাকলিত রূপটি বর্ণনা করো। নেক্সট এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে, তোমরা এগুলো করে রাখবে। তো আমি এগুলো আর বলছি না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া আছে, তোমরা এটা করে রাখবে। 2 এর বি এর দাগ যেটা রয়েছে, এই ফলাফল থেকে দেখাও যে বিক্রিয়াটি প্রথম ক্রম সম্পূর্ণ। তো এটা তোমাদের দেখাতে হবে। নেক্সট হচ্ছে 3 এর দাগ ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি বোঝো। দেখাও যে একটি প্রথম ক্রমবিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। তো এটা 2 নম্বরের কোশ্চেন। তো নেক্সট দেখতে পাচ্ছি নাম্বার সি, এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে, এটা করে রাখবে। নেক্সট রয়েছে এখানে একটি শূন্য ক্রম বিক্রিয়ায়
অর্ধজীবনকাল বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব লেখচিত্র অঙ্কন করো। তো নেক্সট 4B দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে। নাম্বার সি রয়েছে, একটি বিক্রিয়া শূন্য ক্রমের হলে তার অনাবিকতা কি শূন্য হবে? তো তোমাকে দেখাতে হবে, বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। 2 নম্বরের কোশ্চেন রয়েছে এটা। তো নেক্সট দেখতে পাচ্ছ 5A, একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান 1.5 × 10⁻³ dm³ হলে বিক্রিয়াটির ক্রম কি হবে? তো দেখতে পাচ্ছি এখানে মোল লেখা আছে, তোমার একটা মোল ইনভার্স দেওয়া আছে, এস ইনভার্স দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে শূন্য ক্রম বিক্রিয়ায় অর্ধজীবনকাল বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র অঙ্কন করো। তো আমি নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, 5C দেখতে পাচ্ছি নিচে রয়েছে 5C, একটি প্রথম ক্রম বিক্রিয়া 75% 60 মিনিট সম্পন্ন হয়, এই বিক্রিয়ার অর্ধারু গণনা করো। তো নেক্সট এখানে 6-6 দাগে দেখতে পাচ্ছ নাইট্রোজেন পেন্টক্সাইড নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী বিয়োজিত হয়। তো কি তোমাকে দেখাতে হবে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ম্যাথের কোশ্চেন, তোমরা এটা করে রাখবে। তো হার ধ্রুবকের মানটি গণনা করো 100 মিনিট পরে N2O5 এর গাঢ়ত্ব কি হবে? বিক্রিয়ার প্রাথমিক বেগ নির্ণয় করো। তো এখানে নেক্সট দেখতে পাচ্ছি একটি রাসায়নিক বিক্রিয়া আর পি এর জন্য সময়ের টি সাপেক্ষে আর এর গাঢ়ত্বের সি পরিবর্তনের লেখচিত্র নিচে দেওয়া হলো, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো তোমরা এটা করে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা দেওয়া রয়েছে, তোমরা এটা করে রাখবে। নেক্সট রয়েছে পদগুলি কি নির্দেশ করে? উল্লেখ করে একটি বিক্রিয়ায় হার ধ্রুবকের সঙ্গে উষ্ণতা সম্পর্কিত আর্হেনিয়াসের সমীকরণটি লেখো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট রয়েছে 7B দেখতে পাচ্ছ pH 3 পদার্থ সমীকরণ অনুযায়ী বিয়োজিত হয়। তো দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, উপরোক্ত বিক্রিয়াটি প্রদত্ত সূত্র মেনে চলে, হার ইকুয়াল টু, দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন দেওয়া রয়েছে, তো এটা করে রাখবে। নেক্সট আমি যাচ্ছি, আচ্ছা নিচে দেখতে পাচ্ছি 7B, এই কোশ্চেনটা এর পেজে পুরোটা আসেনি, আমি ওই জন্য পরের পেজে দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন দেওয়া আছে, pH 3 এর 3/4 অংশে বিয়োজিত হতে কত সময় লাগে? 1 মিনিট পরে pH 3 এর কত অংশ অবিয়োজিত থাকে? তো দেখতে পাচ্ছি এখানে সারফেস কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন। AS2S3 সালের তঞ্চনের জন্য AlCO3 ও NaCl এর মধ্যে একটি বেশি কার্যকরী ও কেন? এটা VVI কোশ্চেন, দেখতে পাচ্ছ। তো পেপটাইজেন কাকে বলে? উদাহরণ দাও। একটা অবলিক দেওয়া আছে, সদ্য প্রস্তুত FeOH3 অধক্ষেপকে ভালো করে জল দিয়ে তাতে অল্প পরিমাণ FeCl3 দ্রবণ দিয়ে বাঁকালে কি ঘটবে? অধিশোষণ ও অপদায়ী বিক্রিয়া ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে ভৌত রাসায়নিক অধিশোষণের পার্থক্য লেখো। নেক্সট রয়েছে মাইসেল কি? মাইসেল গঠন করে এরূপ দুটি পদার্থের উদাহরণ দাও। আকৃতি নির্বাচক অনুঘটক কি? উদাহরণ দাও। দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কোলয়েডের মধ্যে পার্থক্য লেখো। তো এটা সবাই তোমাদের সব 2 নম্বরের কোশ্চেন এটা। তো নেক্সট রয়েছে AlOH3 সালের তঞ্চনে NaCl এবং Na2SO4 এর মধ্যে কোনটি বেশি কার্যকরী এবং কেন? সূক্ষ্মভাবে বিভাজিত অবস্থায় কঠিন অধিশোষণ মাত্রা বেশি হয় কেন? তো তোমাদের এই কোশ্চেনগুলো আগে ব্যাকইয়ার্স কোশ্চেন, দেখতে পাচ্ছ 2016 এগুলো এসেছিল, স্টার মার্কস দেওয়া আছে, মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। পয়েন্ট লিন্সের অধিশোষণ সমাসন রেখার সমীকরণটি লেখো। অধিশোষণ সমাসন রেখা কি? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমোগ্লোবিনের পূর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝায়? কোলয়েডের তঞ্চন সংক্রান্ত সুলজ্জা হার্ডি নিয়মটি লেখো। টিন্ডাল প্রভাব কি? এর প্রভাব লেখো। ঝিল্লি বিশ্লেষণ কি? সাবানের ফেনায় বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি কি? নেক্সট রয়েছে কোলয়েড তঞ্চন সংক্রান্ত সুলজ হার্ডি নিয়মটি লেখো। দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন সব রিপিট রয়েছে। নেক্সট আমি 16 নম্বরের কোশ্চেন যাচ্ছি ডাইরেক্ট। তো নদীর মোহনায় বদ্বীপ তৈরি হওয়ার কারণ ব্যাখ্যা করো। বহু আধুনিক কোলয়েডের দ্রবণের সঙ্গে কোলয়েড দ্রবণের পার্থক্য কি?
ইমালশন কারক কি উদাহরণ দাও। ভৌত রাসায়নিক অধিশোষণে চাপ ও উষ্ণতার প্রভাব। নেক্সট আমি কিছু এখানে শর্ট কোশ্চেন দিয়েছি তোমাদের জন্য। এখানে টিন্ডাল ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। সল ও জলের পার্থক্য কি। কঠিন গ্যাসের অধিশোষণের ওপর চাপের প্রভাব কি। 0.84% NaCl দ্রবণকে প্রমাণ লবণ জল বলা হয় কেন। তো দেখতে পাচ্ছ সাবানের ফেনায় বিস্তৃত দশা ও বিস্তারের মাধ্যম কি কি। তো নেক্সট আমি চলে যাচ্ছি। তো লাস্টের যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে তোমার ম্যাথের কোশ্চেনও দেওয়া আছে। আমি তোমরা রিকোয়েস্টের জন্য সলভ করে দিয়েছি ম্যাথের কোশ্চেন। তো তোমরা কোশ্চেনগুলো করে রাখবে। আমি স্ক্রিনটা একটু জুম করলাম তোমাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছ স্কটকি টুটি কি। এর সরল ঘনাকার জালের ভরণ ক্ষমতা নির্ণয় করো। স্কটকি টুটি ও ফ্রেনকেলের টুটির মধ্যে পার্থক্য লেখো। তো দেখতে পাচ্ছি এখানে কিছু ম্যাথের ইকুয়েশান দেওয়া আছে। আমি ইকুয়েশানগুলো ম্যাথের কোশ্চেনগুলো আর ডিসকাস করলাম না, তোমরা প্লিজ এগুলো করে রাখবে, বিকজ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো নেক্সট আমি চলে যাচ্ছি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। তো এখানে তোমাদের 90 মার্কস থাকে। দেখতে পাচ্ছ এখানে জিঙ্ক ধাতু একটি আকরিকের নাম ও সংকেত লেখো। অ্যাসিড বিস্মার পদ্ধতিতে লোহার বিশুদ্ধীকরণের সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি। হার্ডওয়্যার দ্রবণে ও আউটসোনাক হলে হার্ডওয়্যারের আনুভবক ভর কত হবে। নেক্সট রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। তো এখানে কিছু ম্যাথের কোশ্চেন আমি ডিসকাস করলাম, তোমরা এগুলো পড়ে রাখবে। তো এখানে অর্গানিক কেমিস্ট্রি দেখতে পাচ্ছ 19 মার্কস থাকে। জিঙ্ক ধাতু একটি আকরিকের নাম লেখো ও অ্যাসিড এর বিস্ময় পদ্ধতিতে লোহার বিশুদ্ধীকরণের সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। জিঙ্ক ব্লেন্ড আকরিকে কার্বন বিজারণের আগে তাপ জারিত করা হয় কেন। ম্যালাগাইট কি। এর সংকেত লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম বিশ্লেষণ তড়িৎদ্বারগুলিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। একটি আম্লিক বিগলকের নাম লেখো। তো এখানে দেখতে পাচ্ছ নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা প্লিজ কোশ্চেনগুলো পড়ে রাখবে। আমি আর ডিসকাস করলাম না। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি একটু জুম করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে। তো দেখতে পাচ্ছ এর আগেও আমি একটা কেমিস্ট্রি সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা ওটাতেও ফলো করবে। ওই সাজেশনটাও খুব ইম্পর্টেন্ট সাজেশন, তো লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর নেক্সট আমি একটা শর্ট কোশ্চেন কেমিস্ট্রির জন্য শর্ট কোশ্চেন স্পেশালি একটা সাজেশান দেবো। শর্ট কোশ্চেন আমি ডিসকাস করব, তো তোমরা প্লিজ কোশ্চেনটা দেখবে তোমরা যেটা আমি দেব। তো প্লিজ চ্যানেলটাকে ফলো করবে। তো দেখতে পাচ্ছ এখানে কি এখানেও কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। তো আমি কোশ্চেনগুলো ডিসকাস করলাম না, তোমরা প্লিজ কোশ্চেনগুলো যদি সম্ভব হয় খাতায় লিখেও নিতে পারো, আর এগুলো সলভ করে যাবে। এখানে ম্যাথের কোশ্চেনও দেওয়া আছে, তোমরা রিকোয়েস্ট করেছিলে তাই আমি ম্যাথের কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এখানে আর অলরেডি তোমরা যদি চাও তোমরা ব্যাক ইয়ার্স যে কোশ্চেন যেগুলো আছে, ব্যাক ইয়ার্স মানে লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন সলভ করে যাবে তোমরা। ওখান থেকে নিশ্চিত অনেক কোশ্চেন কমন আসে, ব্যাক ইয়ার্স কোশ্চেনগুলো সলভ করে যাওয়ার চেষ্টা করবে। তো এক্সাম আর বেশি দিন বাকি নেই, আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব হেল্প করার। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে।